আজকে আমার রেসিপির নাম ম্যাঙ্গো ফুল। তার জন্য লাগছে ম্যাঙ্গো দুটো নিয়েছি, দুধ হাফ লিটার, চিনি হাফ কাপ চিনি নিয়েছি, জল। কড়াইটা ইন্ডাকশনে বসিয়ে দিয়ে ইন্ডাকশনটা চালু করে দিলাম, দিয়ে 1400 দিয়ে দিয়েছি, দিয়ে কড়াতে খানিকটা জল দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো 4 টুকরো করে নিয়েছি, ম্যাঙ্গোটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে নেব। একটা থালা কড়াইয়ের উপর চাপা দিয়ে দিলাম। এবার কড়ার মুখ থেকে থালাটা তুলে দিচ্ছি, দিয়ে দেখবো আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ইন্ডাকশনটা অফ করে, আমটা সেদ্ধ হয়ে গেছে, কড়াইটা তুলে একটা ছেঁকনির মধ্যে জলটা ঢেলে দিলাম। কড়াইটা ইন্ডাকশনে বসিয়ে দিয়ে ইন্ডাকশনটা চালু করে দিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটা দিয়ে দিলাম। হাফ কাপ চিনি নিয়েছি, এবার চিনিটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো ফুলে দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে গেছে, এবারে আমি কড়াইটা ধরে নামিয়ে দিচ্ছি। আমটা সেদ্ধ করেছি, এই আঠির জায়গাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এবারে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি।
ম্যাঙ্গোটা খুব সুন্দরভাবে চটকে নিতে হবে। এবার ম্যাঙ্গোটা পেস্ট করে রেখেছিলাম, ম্যাঙ্গোটা এই ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশাতে হবে। এইভাবে ভালো করে চেপে চেপে পুরো দুধের সঙ্গে ম্যাঙ্গোটা মিশিয়ে দিচ্ছি। এবারে ছোট ছোট প্লাস্টিকের বাটির মধ্যে করে দিতে হবে। ম্যাঙ্গো ফুলটা খেতে একটু টক মিষ্টি এরকম হবে। এবারে ডিপ ফ্রিজে একটা একটা করে রেখে দিচ্ছি। এই মুখে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ম্যাঙ্গো ফুলটা ফ্রিজে রেখে দিয়েছি 24 ঘন্টা। ফ্রিজ থেকে এবার বের করছি। ম্যাঙ্গো ফুলটা ফ্রিজ থেকে তুলে এনেছি। এবার ঢাকনাটা তুলে দেখছি, তুলে দিলাম। এই যে এরকম হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এই ম্যাঙ্গো ফুলের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।